ইবনে মাসউদ বলছেন আল্লাহ রসুল তিনি তার উম্মতদেরকে জান্নাতের পথের, এটা একটা জান্নাতের পথ, আল্লাহ তাআলা বলছেন যে এটা একটা রাস্তা, এটা একটা কি তরিক ইলাল জান্নাহ, এটা জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তিনি তার সাহাবীদেরকে উম্মতদেরকে এই রাস্তায় রেখে গেছেন। এই রাস্তাটা তৈরি করেছেন আল্লাহ। এই রাস্তাটা কে তৈরি করেছেন? আল্লাহ। তরিক ইলাল জান্নাত, এই রাস্তাটা কিসের তরিকা, কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। এই রাস্তার এই মাথায় নবী তার সাহাবীদেরকে রেখে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন এই রাস্তার ডানে অনেকটা প্রাচীর, প্রাচীর মানে ওয়াল, এই রাস্তার বামে অনেকটা বড় প্রাচীর, প্রাচীর মানে ওয়াল, অনেকগুলো দরজা আছে। বুঝতে পারছেন? অনেকগুলো দরজা আছে, দরজার উপরে পর্দা লটকানো আছে, পর্দা ঝুলানো আছে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা এই পথ থেকে খালি পর্দার দিকে একটু যাবে, একটু যাবে, সেই ধ্বংস হবে। ওইদিকে মুখ ঘুরাইলেই ধ্বংস। যেই বান্দা বামে ওই এই পথে ওই যে গেট আছে, দরজা আছে, বুঝতেছেন? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, পর্দার উপরে গেটের উপরে পর্দা ঝুলন্ত আছে, খালি কেউ যদি একটু মুখটা ফিরায় তাহলে সে ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত। আর এই পথের ওই মাথায় আছে কোরআন, এই পথের ওই মাথায় আছে কি? কোরআন মানে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি এই সোজা পথ ছাড়া ওই দিকে মুখ ঢুকাইও না। আল্লাহর বান্দা তুমি এই সোজা পথ ছাড়া এই পর্দা সহায় মুখটা ঢুকাইও না, তাহলে নিশ্চিত জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, এই যে দরজা, বুঝছেন? এই যে দরজা, এই দরজা মানে এই পথ মানে, কথাগুলো বুঝছেন? আচ্ছা, এটার বাস্তব বুঝাবো। আপনি যে পরামর্শ দেন, আপনি আপনার জ্ঞানে পরামর্শ দেন, আর উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে কথা বলে। এই যে পথ, এই যে দরজা, এগুলো এক একটা তরিকা। কি তরিকা? হানাফি তরিকা। কি তরিকা? হাম্বলি তরিকা। কি তরিকা? মালিকি তরিকা। কি তরিকা? শাফি তরিকা। কি তরিকা? চিস্তিয়া। কি তরিকা? কাদেরিয়া। কি তরিকা? নকশবন্দিয়া। কি তরিকা? সরমনাই পীর। কি তরিকা? জৈনপুরি পীর। কি তরিকা? মাইজ ভান্ডারী। কি তরিকা? আওয়ামী লীগ। কি তরিকা? বিএনপি। কি তরিকা? জামাত ইসলাম। কি তরিকা? লাঙ্গল পার্টি। কথা বুঝছেন? এই তরিকা, এক একটা তরিকা এক একটা দরজা। আল্লাহর নবী বলছেন এই যে পর্দা, পর্দার কাছে বসে আছে শয়তান, আসো 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 আমার দলে আসো, আমার দলে আসো। আপনি তো নামাজও পড়েন, সিজদাও দেন, আবার বাম আর রামের সাথে মিলেন। আমরা তো কোনোদিন বাম আর রামের সাথে কোরআন ওলারা মিলে না, মিলবে না। কোরআনওয়ালার আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক থাকবে। কথা কি বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা যে দরজা, প্রাচীরে এর উপরে যে পর্দা লটকানো আছে সেখানে শয়তান বসে আছে। শয়তান বলে আসো আসো আসো, আর ওইখানে কোরআন, ওই মাথায় কোরআন আছে আর কোরআন ডাকতেছে তাআলাউ ইবাদাল্লাহ, তাআলাউ ইবাদাল্লাহ, তাআলাউ ইবাদাল্লাহ। হে আল্লাহর বান্দা তুমি এখানে আসো, হে আল্লাহর বান্দা তুমি এখানে আসো, হে আল্লাহর বান্দা তুমি এখানে আসো। মৌত পর্যন্ত এই পথেই টিকে থাকো, যতই কষ্ট হোক। ফরজ আমলগুলো এই পথেই টিকে থাকো। কিয়ামতের দিন এই পথে আমি কোরআন, আল হুজ্জাতুল্লাহ কাওয়ালাকা আলাইক, আমি কোরআন আর আমি যার উপরে নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুইজন মিলে তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায় দেব। ওয়া আখিরি